সোমবার মাস এলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, কখন বার্ষিক পরীক্ষা শেষ হবে আর আমরা ঘুরতে যাব বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর আমরা এই ঘুরতে যেতাম আমাদের মায়েদের সাথে, দায়িত্ব পালন করতো আমাদের মায়েরা। এখন আমি মা হয়ে আমার ছেলে মেয়েদের নিয়ে সেই দায়িত্বটা পালন করছি। মেয়ের স্কুল ছুটি, পরীক্ষা শেষ, ঘুরতে যেতে হবে কোথাও না কোথাও, দূরে কোথাও যায়নি। এটা আমার বাসার পাশে যমুনা নদীর পাড়ে চায়নাবাদে এসেছি। আমি মাঝে মাঝে আসি এখানে, তবে বিকালে বা সন্ধ্যায়, কখনো দুপুরবেলা বা আসা হয়নি। আজকে আমার ভাগ্নি এসেছে, বললো খালামণি চলো যাই, আর এমনি হুট করে বের হয়ে গেলাম। বের হয়ে এখানে এসে আমার এত ভালো লাগছে। দুপুরে হালকা হালকা রোদ, আজকে তেমন রোদ ওঠেনি। তারপরে হচ্ছে হালকা বাতাস এবং এই শস্য ফুলের ক্ষেত, সব কিছু মিলিয়ে প্রকৃতি এত সুন্দর। আর লোকজনও খুব কম, নিরিবিলি একটা পরিবেশ, সব মিলিয়ে আমার অনেক ভালো লাগছে। সত্যি কথা বলতে আমার যেতেই মন চাচ্ছে না, এত ভালো লাগতেছে। তো ঘোরাফেরা শেষ, আমরা ঘন্টাখানেকের মতো ঘোরাফেরা করলাম। এবার এই ফুচকাওয়ালা চাচি আমাদেরকে বারবার ডাকতেছে ফুচকা খেয়ে যাওয়ার জন্য। দুপুরবেলা ফুচকা খাওয়া, বাসায় গিয়ে আর ভাত খেতে পারবো না। তারপরে চাচির অনেক অনুরোধে আমরা খাবারের অর্ডার দিলাম। চাচি বলতেছিল, চাচির হাজবেন্ড কিছুদিন আগে মারা গেছে, তবে চাচি কিন্তু অনেক স্ট্রং একজন মহিলা। 1 মাস হয়েছে, 1 মাস 13 দিন বললো চাচি, ওনার হাজবেন্ড মারা গিয়েছে। তারপরেও চাচি কিন্তু কাজে চলে এসেছে এবং এইখানে চাচির 4টা থেকে 5টা দোকানের কথা বলছিল যে সে তার ছেলে, নাতি এবং মেয়েদেরকে করে দিয়েছে চা, কফি, বিভিন্ন বিভিন্ন দোকান করে দিয়েছে। চাচি দেখেন ফুচকার কিন্তু শেষের দিকে চাচি আমাদেরকে নতুন করে বানিয়ে দিবে বলছে যে একটু বসেন, আমি নতুন করে বানিয়ে দিচ্ছি। চাচি বানাতে বানাতেই আমার কাছে এই গল্পগুলো করতেছিল। আর চাচির ফুচকা কিন্তু আসলে অনেক মজা, বিশেষ করে টকটা চাচির অনেক মজা হয়। আপনারা যদি কেউ কখনো আসেন, তা চায়নাবাদে আসলে চাচির দোকানের এই ফুচকাটা খেয়ে যাবেন। তা আমার ছেলে মেয়ে বসে পড়েছে তার বান্ধবীদের সাথে, যে মেয়ের বান্ধবীদের সাথে দেখা হয়েছে, ওদের সাথে গল্প করছে। গল্প করতে করতে চাচি আমাদেরকে বলতেছে যে বসেন, চাচি খুব যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে ফুচকাটা দিয়ে দেবে। তো চাচি মোটামুটি ফুচকা রেডি করে ফেলেছে। আর এই ফাঁকে আমি একটু এক পাশে ভিডিও করে নিলাম। আমার ফোনে আসলে একেবারেই চার্জ নেই, তাই আমি ভিডিওটা পুরো করতে পারিনি। অন্য একটা কোনো ভিডিওতে আপনাদেরকে অন্য পাশের দৃশ্যটা দেখিয়ে দেবো। আজ এদিকেই আমি অল্প একটু ভিডিও, একেবারেই চার্জ নেই। তো আমাদের ফুচকা রেডি হয়ে গিয়েছে, তো এখন খাবো। আপনারা বাচ্চাদেরকে যতটুকু পারেন অ্যাভয়েড করুন, বিশেষ করে এই ফুচকার টকটা তো বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর, কোথাকার পানি। তবে চাচির ফুচকার টকটা কিন্তু অসাধারণ, আমার কাছে খুব ভাল লাগে, আমি খাই। আজ এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। টাটা, বাই বাই। আর আমাদের জন্য দোয়া করতে কিন্তু ভুলবেন না, আমি যেন আমার ছেলের মেয়েদেরকে মানুষের মতো মানুষ করতে পারি। আপনাদের সবার জন্য আমার দোয়া ও ভালোবাসা রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।